ভাটপাড়ার মানিকপীরে ম্যানহোলের আচ্ছাদন ভেঙে চুরমার, উদাসীন পুরো কর্তৃপক্ষ। আজকে এক বছরে কোনো সময় একটা বড় এখানে ঘটনা হতে পারে। আমরা কতবার ওয়ার্ড অফিসকে জানিয়েছি, এখানে বাবু সরদারকে জানিয়েছি, হ্যাঁ, কিন্তু যে লিখে দিয়েছি এটা যে কবে হবে এইখানকার জনগণ কিছু বুঝতে পার্ট হয়ে গেছে বাপ ছাড়া। ভাটপাড়া পুরসভার 14 নম্বর ওয়ার্ডের অন্যতম ঘিঞ্জি এলাকা মানিকপীর 16 নম্বর গলি। সেই গলিতে রাস্তার ওপর থাকা নিকাশির ম্যানহোলের আচ্ছাদন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অভিযোগ, ম্যানহোলে জমে থাকা ময়লা আবর্জনা সহ নোংরা জল উঠে আসছে রাস্তায়, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা, অথচ উদাসীন পুর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জিতেন্দ্র সাউ 2024 সালের 5 অক্টোবর মারা যান। তারপর থেকে ওই ওয়ার্ড অভিভাবকহীন। স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর না থাকায় পুরোপুরি পরিষেবা থেকে বঞ্চিত 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। নিয়মিত সাফাই করা হয় না রাস্তাঘাট। স্থানীয় বাসিন্দা প্রেমনাথ প্রসাদ বলেন, কাউন্সিলর মারা যাওয়ার পর থেকে 14 নম্বর ওয়ার্ড অভিভাবকহীন। কাউন্সিলর না থাকায় সমস্ত পরিষেবা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। প্রেমনাথ বাবুর অভিযোগ, রাস্তার ওপর থাকা নিকাশি অন্যতম মাধ্যম। ম্যানহোলের আচ্ছাদন অনেকদিন আগেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কিন্তু এখনও ম্যানহোলের সেই আচ্ছাদন মেরামতি করা হয়নি। এর ফলে ম্যানহোলের ভেতরে থাকা ময়লা আবর্জনা রাস্তায় উঠে আসছে। দুর্গন্ধে এখন তাদের টেকা দেয়। প্রেমনাথ বাবুর আরও অভিযোগ, 16 নম্বর গলিতে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে রয়েছে, নিয়মিত সাফাই অভিযান করা হয় না। এইটা আমাদের যে 14 নম্বর ওয়ার্ডে এই যে সুগার লাইন, এটা অনেক দিন আগে করা আছে। এখন যা অবস্থা হয়েছে, ওই যে সিনেমাক আছে, যেটা যদি আপনারা মনে করেন আপনাকে গিয়ে আমি ওইটা দেখিয়ে দিতে পারি, যেটা মেনটা হচ্ছে ওইটা সব জল এখান থেকে ঘুরছে। ওইখানে ওইটা ভাঙা ছিল, একটু গর্ত বসে যেত। এরা কি করেছে, কিছুদিন আগে 1 বছর হয়ে গেল, ওরা ওইখানে মাটি ফেলে দিয়েছে। মাটি ফেলাতে কি হয়েছে, যে ওই যে জল যেটা টানে, ওই একেবারে পাইপটা ভেঙে ওইটা বসে গেছে, একেবারে বসে গেছে, জলটা ওইদিকে যাচ্ছে না। বলছি যে এই সমস্যা জানিয়েছিলেন এখানে যে কাউন্সিলর এখানে তো কাউন্সিলর ছাড়া আমরা আছি দাদা, যে আছে এখন যারা যে এখানে ওয়ার্ড অফিস আছে, আমাদের এইটা জিতু দ্বার আছে, এইদিকে অমিত দ্বার আছে, আমি মৌখিক ওদেরকে বলেছি। এখন তো দুয়ারে সরকার হচ্ছে, জানিয়ে দাদা দুয়ারে সরকার কি বলবো, এখান থেকে তো বাবু সর্দার যায়, যারা টিএমসির নেতা আছে কি বিজেপি নেতা আছে, সবাই আসা যাওয়া করছে, ওদের কি চোখে পড়ে না? এসব জন্য আমাকে দুয়ারে সরকারে আমাকে যেতে হবে। তার এর থেকে তো লজ্জা আছে, একে তো আমি লজ্জা বলবো। কতদিন ধরে ভুগতে এইটা তো যখন থেকে আরো আমাদের এই জিতুদা মারা গেল তখন থেকে আরো সমস্যা তো আরো বেশি হয়েছে, দেখলাম ওভারফ্লো হয়ে গেছে। ওভারফ্লো মানে আপনি থাকতে, আরে আজকে 1 সপ্তাহ আগে দাদা, এখন যা অবস্থা আছে আমাদের এইখানে, এই যে ড্রেনেজ, এটা সুগার লাইনের পায়খানাগুলো সব ওই জলটা ড্রেনে যাচ্ছে। আপনি পাড়াতে আশেপাশে আপনি জিজ্ঞাসা করতে, হঠাৎ 10টার সময় এমন একটা গন্ধ উঠলো, যেমন মনে হচ্ছিল যে সবার বাড়িতে কেউ ময়লা ফেলে দিয়েছে। শরীর খারাপ হতে পারতো, যা যে কোনো সময় এখানে এই অবস্থার মধ্যে যে কোনো সময় বড় অসুখ বিসুখ হতে পারে এখানে। এখন কি চাইছেন যে পৌরসভা? আমার আপনাদের মাধ্যমে আমি পৌর প্রধান যা আছেন কর্তা ধর্তা, আমি হাত জোড়ে ওনাদের দিকে রিকোয়েস্ট আছে, যেন যেটা আমি কথা বলেছি, যেটা সুগার লাইন বা আর যে কোনো লাইন পরিষেবাটা আপনারা দিন। বিজেপি নেতা প্রিয়ঙ্গু পাণ্ডে বলেন, ভাটপাড়ায় পুরো পরিষেবা বেহাল দশায় পরিণত। পুরসভার চেয়ারপারসন শুধুমাত্র রাবার স্ট্যাম্প। জগদ্দলের বিধায়ক ও তার ভাই পুরসভা চালাচ্ছেন। তার অভিযোগ, উন্নয়নের বদলে ভাটপাড়ায় লুটপাট চলছে। দুজনে শুধুমাত্র নিজেদের সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছেন। তার দাবি, ভাটপাড়ায় বিভিন্ন ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বেহাল দশায় পরিণত। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট দুয়ারে দীঘার আকার নেয়। ভাটপাড়া পৌরসভার যে চেয়ারম্যান আছে, সে তো নামের জন্য চেয়ারম্যান, রাবার স্ট্যাম্প আছে, চালাচ্ছে তার দুটো ছেলে, জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি এবং তার ভাই সঞ্জয় শ্যাম। আজকে অবধি কোনোদিন আইটি করেনি, কিন্তু পৌরসভা চালাচ্ছে। সেই দুজনের একটাই এজেন্ডা আছে, লুটপাট করে খাবো, নিজের সম্পত্তি বাড়াবো। তো তারা শুধু লুটপাট করার জন্যই আছে। কত টাকা লুট করতে পারি, কত টাকা লুট করে পার্টির সুপ্রিমো কাছে পাঠাতে পারি, তো এলাকার তো কোনো কাজ হচ্ছে না। আপনি তো ওভারফ্লো দেখছেন। আমি বলছি, আপনি একবার ভাটপাড়া পৌরসভার যে ওয়ার্কশপ আছে সেখানে যান, ওখানে যে পাম্পগুলো আছে, মোটরগুলো আছে, সেটা চলছেই না, পুরো বন্ধ। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা জমজমাট হয়ে যাচ্ছে, পুরো রাস্তায় জল জল জল, দুয়ারে দীঘা স্টার্ট হয়ে যাচ্ছে।
শুধু এটুকু নেই, সিউরেজ লাইনের যে ওভারফ্লো হচ্ছে সেটা মানুষের বাড়িতে চলে যাচ্ছে। মানুষ কি করে রান্না করবে, কি করে খাবে, সেটা নিয়ে মানুষ পরেশান আছে। তো আজকে দিনে এদের অনলি ফর ওয়ান এজেন্ডা, কি হাউ টু আর্ন মানি, লুটপাট করে খাবো, নিজের সম্পদ বাড়াবো, এই এজেন্ডাকে নিয়ে সোমনাথ স্বামী চিনি এবং তার ভাই সঞ্জয় শ্যাম চালাচ্ছে। এটাই হচ্ছে তৃণমূলের অরিজিনাল কালচার। সুয়ারেজ সমস্যার কথা স্বীকার করে নিয়ে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, ওখানে মাটির তলায় থাকা সুয়ারেজ লাইনের পাইপ লিকেজ হয়েছে, খুব শীঘ্রই ওটা মেরামতি করা হবে। এই সমস্যাটা আছে বিগত বেশ কিছুদিন ধরে। আমরা ইঞ্জিনিয়ারদের বলেছি ওটা ইন্সপেকশন করে রিপোর্ট দিতে, ইন্সপেকশন করে রিপোর্টও দিয়েছে, শিগগির কাজ শুরু হবে। ওটা অ্যাকচুয়ালি মাটির তলায় যে সুয়ারেজ লাইনটা আছে ওটা একটা পয়েন্টের প্রবলেম না, তলার লাইনটাই একটু প্রবলেম করছে, ওই লাইনটাই তুলে ফেলে নিয়ে দীর্ঘদিন ধরে মানে বঞ্চিত হচ্ছে তারা। নোংরাও তো আবর্জনা পড়ে রয়েছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছি ওখান থেকে লিকেজ আছে, ওই জন্যই আমরাই ওটা টোটালি কাজ হবে।